I have found the one whom my soul loves. আমাদের লাইফে যখন রাইট পার্সনটা আসে তখন লাইফ অটোমেটিক্যালি অনেক সুন্দর আর গোছানো হয়ে যায়। অ্যান্ড আই ট্রুলি বিলিভ দ্যাট। রোম্যান্টিক কথা বলার কারণ হলো আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি জন ডানের একটি রোম্যান্টিক কবিতা অথবা লাভ পোয়েম দ্য গুড মরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দিস ইজ ইয়োর গাইড ফারজানা লুবনা। প্রথমে আমরা কবিতার কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস জেনে নেই। যেমন এটি একটি অডিবল পোম, আর অডিবল কবিতার মানে হচ্ছে এটি এমন এক ধরনের কবিতা যা পড়ার চেয়ে শোনার জন্য বেশি উপযোগী। ইট কন্টেন্স অফ 21 লাইন্স, অর্থাৎ এই কবিতায় মোট 21টি লাইন রয়েছে এবং এগুলোকে ডিভাইড করা হয়েছে মোট 3টি স্টানজাতে। এটি একটি লাভ পোয়েম যেখানে একটি কাপল নিজেদের ভালোবাসা নিয়ে কথা বলছে। এখন কবি সম্পর্কে কিছু জেনে নেই। যেমন কবি জন্মগ্রহণ করছে 22 জানুয়ারি 1572 সালে, মৃত্যুবরণ করেছে 31 মার্চ 1631 সালে। জন ডান একজন ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, আর ওনার পিরিয়ডটাকে এজ অফ ট্রানজিশন বলা হয়। অ্যাট দ্য সেম টাইম ওনাকে ফাদার অফ মেটাফিজিক্যালও বলা হয়। Now without any further ado, let's get into the poem. I wondered by my truth what thou and I did till we loved. আমি ভাবি আমাদের প্রেম হওয়ার আগে আমরা কি করছিলাম। আর এই কথাটা কবি তার প্রেমিকাকে বলছে। Were we not weaned till then? আমরা কি ততদিন শুধু ব্রেস্ট ফিডিংই করছিলাম? অর্থাৎ আমাদের দেখা হওয়ার আগে আমরা কি এতই ছোট ছিলাম যে আমরা শুধু ব্রেস্ট ফিডিংই করছিলাম আর আমরা আমাদের এই ভালোবাসাটাকে বুঝতেই পারিনি। উইন্ড মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং করা। বাট সাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি। আমরা কি ছোট বাচ্চাদের মতন ছোট ছোট জিনিসপত্রেই খুশি থাকতাম? লাভ ইজ এ ম্যাচিওর থিং। তো ভালোবাসা বোঝার মতো বড় হয়তো তখনও তারা ছিল না। অর স্নোর্টেড উই ইন দ্য 7 স্লিপার্স ডেন। নাকি আমরা 7 স্লিপার্স ডেনে ঘুমাচ্ছিলাম। 7 স্লিপার্স ডেন হচ্ছে একটি খ্রিস্টান কবিতা যেখানে 7টা ইয়াং ম্যান রাজার পানিশমেন্টের ভয়ে একটি কেভ বা একটি ডেনে লুকিয়ে পড়ে এবং তারা ঘুমিয়ে পড়ে, আর তাদের সেই ঘুম ভাঙে 3000 সাল পর। তো কবি এখানে বলছে আমরাও কি তাহলে ওই কেভে ঘুমিয়ে পড়েছিলাম বা ঘুমাচ্ছিলাম। টু ওয়াজ সো বাট দিস অল প্লেজার্স ফেন্সিস বি। হয়তো তাই করছিলাম, আর এই জিনিসগুলোই আমাদের খুশি রাখছিল একজন আরেকজনের সাথে দেখা হওয়ার আগে। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি আমি কোনো সুন্দর কিছু দেখতাম, which I desired not got to us but a dream of thee, দেখে মনে হতো হ্যাঁ এটা আমার ডিজায়ারকে ফুলফিল করে, কিন্তু আমি শুধু তোমাকেই স্বপ্ন দেখতাম। অর্থাৎ তোমার যে সৌন্দর্য, তোমার সৌন্দর্যের মতো সুন্দর আমি আগে কখনো দেখিনি। And now good morrow to our waking souls. আর এখন আমাদের ঘুমন্ত আত্মাগুলোকে শুভ সকাল। অর্থাৎ কবি ও তার প্রেমিকা এতদিন যে দূরত্ব ছিল, তাদের মধ্যে যে দূরত্ব ছিল তা এখন শেষ। হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার। এখন আমাদের আত্মাগুলো একে অপরকে ভয়ের দৃষ্টিতে দেখে না, বরং ভালোবাসার দৃষ্টিতে দেখে। অর্থাৎ আমরা একজন আরেকজনের সাথে একদম সেফ ফিল করি। For love, all love of other sides controls. আর আমাদের ভালোবাসা এতই স্ট্রং যে অন্য কিছু আমাদের অ্যাট্রাক্ট করে না। And makes one little room and everywhere. আমাদের ভালোবাসার একটি ছোট্ট বাড়ি আছে যা পুরো পৃথিবীর সমান। এক কথায় they are so much in love. Let's see discoverers to new worlds have gone. জন ডানের টাইমটাতে সায়েন্স অনেক দ্রুত ডেভেলপ হচ্ছিল এবং এক্সপ্লোরাররা পৃথিবীকে এক্সপ্লোর করতে সমুদ্র ভ্রমণেও যেত। তো কবি বলছে ডিসকভারাররা যদি ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে যায় তাদের যেতে দাও। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শন।
তাদের ম্যাপ বানাতে দাও যেন তারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারে। Let us possess one world, each hath one and is one. আর আমরা দুজন আমাদের নিজেদের মতো করে আমাদের দুনিয়া সাজাবো। My face in thine eye, thine in mine appears. কবি এখানে তার প্রেমিকাকে বলছে, আমি তোমার মধ্যে দেখতে পাই আর তোমাকে আমার নিজের মধ্যে দেখতে পাই। অর্থাৎ একজন আরেকজনের রিফ্লেকশন তারা তাদের চোখে দেখতে পাচ্ছে। And true plain hearts do not do in the faces rest. আর আমাদের ভালোবাসার সত্যতা আমাদের চোখে ভেসে উঠছে। Where can we find two better hemispheres? আমাদের ভালোবাসার আর কোনো এক্সাম্পল হতে পারে না। Without sharp north, without declining west. আমাদের ভালোবাসায় না নর্থের ঠান্ডা আছে না ওয়েস্টের অন্ধকার। Whatever dies was not mixed equally. কবি বলছে মানুষ বা কোনো প্রাণী তখনই মারা যায় যখন তার আশেপাশের পরিবেশের সাথে সে ফিক্সড বা অ্যাডজাস্ট করতে পারে না। If our two loves be one, or thou and I love so alike. যদি আমাদের ভালোবাসা এক হয়ে যায় অথবা যদি আমরা দুজন একরকম করে ভালোবাসি একে অপরকে, that one do slacken, none can die. তাহলে আমাদের ভালোবাসা এতটাই স্ট্রং হবে এটা কেউ কখনো ভাঙতে পারবে না বা নষ্ট করতে পারবে না, অথবা আমরা মারা গেলেও আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। সুতরাং এটি ছিল জন ডনের একটি লাভ পোম, দ্য গুড মরো। থ্যাংক ইউ। If you like the video, then subscribe to the channel and keep supporting. Thank you.